এই আচ্ছা শুরু। আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে নতুন একটা মাছের সাথে পরিচয় করে দেবো। এটা হলো কুচিয়া মাছ। এই মাছটা দেখতে সাপের মতো, কুচিয়া বা ইল সাপ। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মোনোটেরাস কুচিয়া। এটা সাধারণত 20 থেকে 50 সেন্টিমিটার লম্বা হতে পারে, তবে আরও অনেক লম্বা হয় এটা সাধারণত। তারপর হচ্ছে এটার মধ্যে কোনো আইস থাকে না। এটার উপরের দিকে বাদামি বর্ণ, নিচের দিকে সাদা, আর কোনো পাখনা থাকে না। লেজের দিকে শুধু একটু বোঝা যায়। এটা সাধারণত স্বাদু পানির একটা মাছ। নদী, নালা, খাল, বিল, ডোবা এগুলোতে এরা গর্তের মধ্যে থাকে। এরা ডিম পারে। বর্ষাকালে প্রজনন মৌসুমে এদের বাচ্চা হয়। এরা সাধারণত ছোট মাছ, তারপরে শামুক, পোকামাকড় খায় এবং জৈব পদার্থ খায়। এই মাছের অনেক গুণাগুণ আছে। এদের প্রচুর পরিমাণ এদের দেহে ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন থাকে। এই মাছে দুর্বলতা কাটিয়ে তোলে এবং এটা হচ্ছে গ্যাস্ট্রিক উপশমে কাজ করে। এছাড়াও এই মাছে পুরাতন আমাশয় রোগের আরোগ্য লাভ করা যায়। এটা হলো জাপানি এবং চীনাদের জন্য একটা প্রিয় খাবার ডিশ। আর বাংলাদেশের মানুষেরা এটা চাষ করে চীন, থাইল্যান্ড, জাপানে অনেক পরিমাণ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর এই মাছটা খুবই নিরীহ এবং এটা কোনো ক্ষতি করে না। দেখতে সাপের মতো হলেও কিন্তু এটা তেমন কোনো ক্ষতি করে না। আর এই মাছটা হচ্ছে প্রকৃতির ভারসাম্যকে টিকে রাখতে সাহায্য করে। তো আমরা সবাই এই মাছটা ইসলামের দৃষ্টিতে, শরীয়র ভিত্তিতে এটা খাওয়া মাকরু আর কি। এটা খেলে গুনাহও নাই, আবার সেরকমভাবে জায়েজও করা নাই, চিংড়ি মাছের মতো আর কি। তো বেশিরভাগ মানুষ এটা খায় না, তবে এর ভেতর অনেক গুণ আছে। তো সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ। সবাইকে, সবাই ভালো থাকেন।